উপদেষ্টা মহোদয় ভয় করবেন না, হতাশ হবেন না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হবেন না। আপনারা মনে করছেন একটু একটু মিছিল হচ্ছে, একটু একটু রাস্তায় নেমে গুড়ুর গাড়ুর করতেছে, বোধহয় এরা আবার রাস্তায় নামবে। কিয়ামতের ফজর হবে, সেকুলারিজম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বক্তব্য, সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনার থেকে মসলা মশাইল জেনে নেবার চেষ্টা করেন, আমি জেনেছি, শুনেছি। বেচারা আসলে বড় স্কলার, ধর্মীয় ভাবেও যাতে স্কলার হয়, আপনি উনার পাশে পাশে থাকবেন। তাই ক্যা বাংলাদেশে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেব, সেই রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যে সংস্কারের উদ্যোগ দিয়েছেন, আমরা চট্টলবাসী আপনাদের পক্ষে রয়েছি। আমরা আপনাদেরকে সমর্থন দেব, রাজপথ দখলে রাখব। তারপরও আপনারা পিছপা হবেন না, হতাশ হবেন না। আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সম্ভ্রান্ত শিক্ষাবিদ পরিবারের, রাজনৈতিক পরিবারের সন্তান জনাব আফাম খালিদ হোসেনের খেদমতে কয়েকটা কথা রাখতে চাই। সম্মানিত মাননীয় উপদেষ্টা, আপনি চট্টলার গৌরব, আপনি আমাদের আলেম সমাজ, ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী জনতার হৃদয়ের স্পন্দন। আপনাকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামা, সর্বস্তরের মানুষ বুক ভরা আশা নিয়ে আপনারা নিকট আকাঙ্ক্ষা করছেন। আপনি ধর্ম মন্ত্রণালয়কে 18 বছরের জঞ্জাল পরিষ্কার করে সেকুলারদের প্রেতাত্মা যারা ধর্ম মন্ত্রণালয়ে আছেন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের চিন্তা চেতনা কবর রচনা করেন। বাংলাদেশের তৌহিদি জনতার ধর্মীয় চেতনাকে আপনি ধর্ম মন্ত্রণালয়ে উজ্জীবিত করে দেবেন। এক নাম্বার অনুরোধ, সরকারি আলিয়া নেসাবের আলেম আর আমার দেওবন্দি কওমি নেসাবের আলেমদের মধ্যে যেই বিভেদ আছে, মেহরবানি করে দয়া করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান বাংলার মানুষের কাছে যে মেসেজ দিয়েছে, আলিয়া এবং কওমি আলেমদের দেওয়াল ভেঙে দিয়ে চুরমার করে সরকারি বেসরকারি ওয়াহাবি সুন্নি কিয়ামি না কিয়ামি সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনি আমার চট্টগ্রাম নয়, হাটাজারি নয়, আলিয়া নয়, গারাঙ্গিয়া নয়, বাইতুস শরফ নয়, সমস্ত মাদ্রাসার আলেমদের নয়নমণি হচ্ছেন আপনি। কারণ আপনার শ্বশুর খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টে বক্তব্যের মাধ্যমে উপাধি পেয়েছিলেন খতিবে আজম, অনলবর্ষী বক্তা হিসাবে। আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামী আন্দোলনের নক্ষত্র ছিল খতিবে আজম মরহুম মাওলানা সিদ্দিক আহমদ, নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি। তাই আপনার নিকট আশা করি, আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছেন, স্বল্প সময়ে চলে যাবেন না। বাংলার মানুষের হৃদয়ের
সমর্থন ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রতি রয়েছে। আমার ডক্টর ইউনূসের এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাদের মুর্দাবাদ দিতে হয় নাই, জিন্দাবাদ দিতে হয় নাই, পোস্টার চাপাইতে হয় নাই, ইলেকশন হয় নাই। নীরবে মানুষ 18 কোটি মানুষ আপনাদেরকে রায় দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন, উপদেষ্টা হয়েছেন। তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। 2 নাম্বার, মেহেরবানি করে দয়া করে বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এইখানে আছে জামাত, এখানে আছে নিজাম, এখানে আছে হেফাজত, এখানে আছে জমিয়ত উলামা ইসলাম, এইখানে আছে খেলাফত মজলিস, এইখানে আছে খেলাফত রব্বানী, এইখানে রয়েছে খেলাফত ইসলাম। আমরা সবাই মিলেই আমাদের অরাজনৈতিক সংগঠন হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। দীর্ঘদিন ধরেই আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন। আজকে আপনারা নিকট 2 নম্বরের দাবি, চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত। কুয়েতের প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, যার নাম আপনি জানেন। শুধু তার কারণেই চট্টগ্রাম শাহী জামে মসজিদ 18 বছরে নিগৃহীত হয়েছে। 500 বছরের মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই। তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি জুমাবারে ওয়াদা করেছেন, এইবারে সরকার আপনি বলেছেন 10 কোটি টাকা স্যাংশন করেছে। এর আগে 4 দলীয় জোট বেগম খালেদা জিয়া 19 কোটি টাকা স্যাংশন দিয়েছিল। আপনার নিকট দাবি, আগামী 1 মাসের মধ্যেই জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে 25,000 মানুষ নামাজ আদায় করতে পারে মদিনায়ে মুনাওয়ারার আদলে জামে মসজিদকে আপনি তৈরি করে দেবেন। এটাই হলো আমাদের দাবি। 3 নাম্বার, ইফতাহি মাদ্রাসা স্বাধীনতার 53টি বছর আমার ইফতাহি মাদ্রাসাকে আমরা স্বীকৃতি আওতায় আনতে পারি নাই। আমি পার্লামেন্টে 1993 সালে বক্তব্য রেখেছি ইফতাহি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের মান দেওয়ার জন্য। আপনি আজকে এখানে আছেন, ইফতাহি মাদ্রাসার আমার শিক্ষক বৃন্দ আলেমেরা আজকে 53 বছর সরকারের কোনো অনুদান পায় না। 4 দলীয় জোটের আমলে একমাত্র সাইফুর রহমান গণশিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল। এইবার আগামী বাজেটের মধ্যেই ইফতাহি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমমানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে। আমরা চাই আপনার কাছে, আমরা চাই ডক্টর ইউনূসের কাছে, আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করব, ইফতাহি মাদ্রাসা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমগ্র শিক্ষকেরা যেন সরকারের আওতায় বেতন পায়। 4 নম্বর, ইমাম সাহেব হাই রে হাই, মাত্র 4,000 টাকা বেতন, 2 বেলা ভাত খায় মানুষের গরজ যায়। আর আপনারা সেক্রেটারিয়েটে যারা আছেন, বেসরকারি ভাবে যারা আছেন, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ এইভাবে বেতন মারেন। আর আমার দেশের আমাদের আওলাদ রাসূল আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব, আমাদের চট্টলার মানুষের নয়নমণি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হাফিজুল্লাহ তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, উনি আখেরি মুনাজাত করবেন। হুজুর আজ জামে মসজিদের হতা হয়ে গেলে, প্রিয় ভাই সব, এই আলিঙ্গন যেন জামে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয়, এটাই দেখতে চাই। 4 নম্বরে, মসজিদের ইমাম সাহেব 4,000 টাকা বেতন, আমার বহুত শুনি 1.5 বলে 5 লাখ টাকা বেতনও আছে। এই বৈষম্য বরদাস্ত করা যায় না। বেতন কাঠামো ভাঙতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমান অধিকার হিসাবে বেতনের আপনি ভারসাম্য রক্ষা করে
বেতন রক্ষা করতে হবে। আপনি আমার সাথে আলাপ করেছেন, প্রত্যেকটা মসজিদের ইমামকে, বিশেষ করে উপজেলা পর্যায়ে শাহী জামে মসজিদের ইমামদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে মিনিমাম একটি সম্মানী প্রত্যেক ইমাম সাহেবদের জন্য বরাদ্দ করতে হবে। শ্রমিকেরা আন্দোলন করলে 15,000 থেকে 25,000 টাকা বেতন দেন, ইমাম সাহেবেরা আন্দোলন করেন না বলেই আপনারা তাদেরকে বেতন দিবেন না, এটা হতে পারে না, পারবে না। অবশ্যই ইমাম সাহেবদের বেতন নির্ধারণ করতে হবে। সর্বশেষ প্রিয় ভাই সব আসুন, প্রধান অতিথি আপনি সমাজ কল্যাণ পরিষদে এসেছেন। আমাদের একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল, ওরা এসে আমাদের অফিসটা দখল করে নিয়েছে। বুঝেন তো কারা দখল করেছে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার গোষ্ঠী, আওয়ামী লীগের গোষ্ঠী, শেখ মুজিবের গোষ্ঠীরা অফিস দখল করেছিল। আজকের সভাপতি উনি শিক্ষাবিদ মানুষ, বড় নরম, বলছিল দখল করে নিয়ে গেছে, আবার একটা দরখাস্ত করব, দিলে আমরা পাবো। আমাদের না, 5 তারিখ বিপ্লব, 6 তারিখের মধ্যেই ইটারা রাত্রে বার করে দিই, আমরা দখল করে ফেলেছি। মাননীয় উপদেষ্টা, এই জায়গাটাতে আমরা 10 তলা ভবনের একটা বিল্ডিং করতে চাই, মেহেরবানি করে এই জায়গাটা আমাদের নামে বরাদ্দ করার জন্য 99 বছরের লিজ যেটা আছে আপনাকে সহযোগিতা করতে হবে। প্রিয় ভাই সব, আর ওনাকে আরো পাবো তো, বক্তৃতা আর না। এখন আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে আজকের এই বিশাল আজিমুস শান নূরানী তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রূহানী ফায়জাতের মাহফিল অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুল হক চৌধুরী, বদিউল আলম, শ্রমিক কল্যাণের এম.এ. তাহের সহ আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রূহানী ফায়জাতের এই নূরানী আজিমুস শান